হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো এখন আমরা এসেছি জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে যাব, এটা কিন্তু দীঘাতে, পুরীতে না। তো দীঘাতে আমরা এসেছি, সেটা আগের ভ্লগ আপনারা যারা ফলো করেন তারা দেখেছেন। তো যেদিনকে আমরা দীঘাতে এসেছিলাম সেদিনকেই দুপুরবেলা কিন্তু আমরা মন্দিরে গেছিলাম। তো মন্দিরে ওই যে দেখলেন ওখানে কিন্তু জুতো জমা রাখা হয়, ওখানে ব্যাগ দিচ্ছে। তো সেই ব্যাগের মধ্যে একটা টোকেনও দিয়ে দিচ্ছে, আপনারা ওখানে জুতো একদম সিকিউরলি জমা দিয়ে তারপর মন্দিরে যেতে পারেন। এই সিস্টেমটা এখানে খুব ভালো করেছে, কারণ অনেক সময় মন্দিরে জুতো চুরি হয়ে যাওয়ার ভয় থাকে, যেটা হয়ে থাকে প্রায় অনেক মন্দিরে। আর এখন যখন আমরা এসেছি, এখন না প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল, কিন্তু সকালে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। আগের ভ্লগেই সেটা আপনাদের দেখিয়েছিলাম। আজকের ওয়েদারটা এখানে বড়ই অদ্ভুত, পুরো রোদ বৃষ্টির খেলা চলছে, যেখানে মেঘ জমছে বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর উঠছে। কিন্তু এই সময়টাই 4টের সময় এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল, সেই জন্য একটুখানি বিরক্ত লাগছিল, ভালো লাগছিল না। কারণ রোদেতে স্বাভাবিক ঘুরতে কার ভালো লাগে বলুন তো? তো চলুন এখন এই লাইন দিয়ে মন্দিরে ঢোকা যাক। আর হ্যাঁ, এসে যেটা বুঝলাম সিস্টেমটা কিন্তু ভীষণই ভালো করেছে, ওয়েল মেনটেন, মানে হুড়োহুড়ি করে ঢোকার কোনো ওরকম ব্যাপার নেই। খুব সুন্দর করে এরকম গার্ডরেল করে দিয়েছে, লাইনের মধ্যে দিয়ে আপনাদের ঢুকতে হবে। আর ঢোকার মুখে কিন্তু চেকিং হচ্ছে, মেয়েদের কিন্তু ব্যাগ চেক হচ্ছে এবং ছেলেদের পুরো হোল বডি চেক হচ্ছে। তো এই যে এখন আমরা 2 নাম্বার গেটের সামনে এসে গেছি, আর এই 2 নাম্বার গেট দিয়ে কিন্তু ঢুকবো। এখন ক্যামেরাটা কিছুক্ষণের জন্য জাস্ট অফ করব, ঢুকেই আবার ক্যামেরা অন করব, কারণ এই ঢোকার মুখে ক্যামেরা অফ করতে বলছে, ভিডিও অ্যালাও নয়। তো মন্দিরের ভেতর ঢুকে চলুন আবার আপনাদের দেখাচ্ছি। এই মন্দিরের ভেতর ঢুকলাম, সামনে অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাও নয়, আর পুরো সবার লেডিসদের ব্যাগ স্ক্যান হচ্ছে, জেন্টসদের পুরো বডি চেক হচ্ছে এখানে। তাই জন্য ক্যামেরা একটু অফ রাখতে হয়েছিল। এই যে মন্দির দেখা যাচ্ছে, এখন বাজে 4টে, আমরা 3টের সময় ভেবেছিলাম আসবো, বাট সেটা হয়নি। মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি, হাঁটছি। আমার এখানে পা ধোয়ার জল আছে আর কি, বুঝলে না? আমরা হাতটা ধুলাম অ্যাকচুয়ালি। এই দেখতে পাচ্ছেন যে গেটের সামনে চেকিং হচ্ছে। মানে এমনি এই পাথরের উপর দিয়ে হাঁটলে না পা গরম হয়ে যাচ্ছে, কার্পেট পাতা আছে তার উপর দিয়ে আর কি আমরা হেঁটে যাচ্ছি। সন্ধেবেলা হলে লাইটগুলো জ্বললে আর দেখতে হয়তো ভালো লাগবে। অ্যাকচুয়ালি এরিয়াটা না বিশাল বড়। ওই যে ডালা আর্কেট সেই ধারে ধরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে লিখিয়ে দিয়েছে সাদা মেঝে খুব পিচ্ছিল, ধীরে ধীরে সাবধানে চলুন। এটা হচ্ছে সিংহদুয়ার তোরণ মেবি। আমরা এখন না এই এই দাঁড়ান আমি জুম করে দেখিয়ে দিই। এই যে লেখা আছে জগন্নাথ ধাম ডালা আর্কেট, ওইখানে আমরা যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি এতখানি বড় এরিয়ার মধ্যে ওইখানেই আমাদের ডালার দোকানগুলো আছে। মানে পুরো এরিয়াটার মধ্যে ওই একটাই ডালার দোকান। তো ওইখানেই গিয়ে এখন ডালা দিয়ে নেবো, তারপর আমরা পুজো দেবো। এই হিউজ, মানে ওদিকেও না মনে হয় কাজ চলছে, আর বিশাল, মানে বিশাল বড়। এখন পুরোপুরি কমপ্লিট হয়নি যা দেখে মনে হলো। ওই দিকে দেখুন, ওই ধারে না কনস্ট্রাকশন এখনো চলছে। বাট এইগুলো ভালো করেছে, যা গরম মাঝে মাঝে জল ফল ভরার জন্য বা এ করার জন্য। কিন্তু ওটা রাস্তার বাইরে, আবার ঢুকতে হবে আমাদের। দেখ ওটা রাস্তার বাইরে। এই ডালা আর্কেট থেকে আমরা ডালা কিনবো আর কি, পুজোর ডালার দোকান। দেখো কি
তো এই যে চলে এসেছি ডালার কাউন্টারে। এখানে 50, 100, 150 যে যেরকম নেবে সেই অ্যামাউন্ট অনুযায়ী এখানে ডালার বক্স রাখা আছে, সেখান থেকে আপনারা নিতে পারেন। তো চলুন এখন ডালা নিয়ে যাওয়া যাক মন্দিরে। আর এখানে কিন্তু ঠাকুরের ছবিও বিক্রি হচ্ছে, আপনারা চাইলে সেগুলোও কিনতে পারেন। এই ডালা কিনে নিয়েছি, কিনে নিয়ে আর কি মন্দিরের দিকে যাচ্ছি। এইখানে যখন উদ্বোধন হয়েছিল, যজ্ঞভোগ হয়েছিল লেখা আছে আর কি, ওই রথগুলো রাখা আছে। প্রচণ্ড রোদ্দুর হলে কার্পেটের উপর দিয়ে হাঁটতে হচ্ছে, পা গরম হয়ে যাচ্ছে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে এই কালো পাথরের তৈরি অরুণ স্তম্ভটি। এখানে একটুখানি প্রণাম জানিয়ে চলুন মন্দিরে ঢোকা যাক। এবং এই মন্দিরের সম্বন্ধে যে কিছু তথ্য আমি জেনেছি, চলুন আপনাদেরকেও একটু জানাই, শেয়ার করি। পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত দীঘার এই মন্দিরটি কিন্তু পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এবং 213 ফুট উঁচু এই মন্দিরটি এবং 22 একর জমি নিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। আর ওল্ড দীঘা আর নিউ দীঘার একদম মাঝামাঝিতে, মানে স্টেশনের একদম পাশেই কিন্তু মন্দিরটি গড়ে উঠেছে। রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে এবং ভিয়েতনাম থেকে মার্বেল এনে কিন্তু এই যে মেঝেতে যে মার্বেলগুলো করা হয়েছে, এই মার্বেলগুলো কিন্তু ভিয়েতনাম থেকে আনানো হয়েছে। এবং রাজস্থানের কিছু দক্ষ কারিগর এই মন্দিরের সাথে যুক্ত ছিলেন এবং অযোধ্যার রাম মন্দিরের সাথে যেসব কারিগর যুক্ত ছিলেন, সেই সব কারিগরও এই মন্দিরের সাথে যুক্ত ছিলেন। মন্দির যখন নির্মাণ করা হয়, সেই সব কারিগরও এই মন্দির নির্মাণের সাথে যুক্ত ছিলেন। সব এখানে বসে আছে, সব পদ্ম ফুল হয়ে আছে। এখনো মন্দিরের গেট খোলেনি নাকি? এই যে কখন আসেনি পুজো জানি না, কেমন করে মন্দির আছে। এখানে একটা খুব সুন্দর আর্টিফিশিয়াল পুকুর টাইপের তৈরি করা হয়েছে, যেখানে পদ্ম ফুলের চাষ করা হয়েছে। খুব সুন্দর করে, খুব সুন্দর চিন্তা ভাবনা নিয়ে মন্দিরটি গড়ে উঠেছে এবং এই মন্দিরেও কিন্তু পুরীর মন্দিরের মতোই ভোগ মণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং গর্ভগৃহ রয়েছে। এছাড়া রয়েছে ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার এবং অশ্বদ্বার এবং রয়েছে লক্ষ্মী মন্দিরও। আর মাসির বাড়ি করা হয়েছে জগন্নাথ দেবের আদি মন্দিরটিকে। এখানে এছাড়া কোনোভাবে আসবে না সামনে থেকে, হিউজ পরিমাণ চওড়া। তোমার ফোনটা আছে ওখানে? তো আমরা ভিতরে জগন্নাথ দেবকে দর্শন করে এখন বাইরে বেরিয়ে এসেছি। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য ওখানে কোনো ভিডিও করা হয়নি। বাট ভিতরটা এত সুন্দর, মানে আপনারা যখন ঢুকবেন এত ভালো লাগবে, মানে মনে হবে ওখানেই পড়ে আছে, ওখান থেকে আসতে ইচ্ছা করবে না, এত ভালো লাগছিল। তো যাই হোক, বেরোতে তো হবেই, আসতে তো বাইরে হবেই, কতক্ষণ আর থাকবো। আর পুজো দেওয়ার ব্যাপারটা ওখানে, যেটা ডালা আপনি দেবেন পুরোহিতের হাতে, ওনারা নাম গোত্র বলে পুজো করে তারপর আপনার হাতে সেটা তুলে দেবে। আর এখানে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মূর্তি কিন্তু পাথরের। আর জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য কিন্তু থাকছে আলাদা ভোগশালা। পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বারের বিপরীতেই কিন্তু রয়েছে ব্যাঘ্রদ্বারটি, উত্তরে রয়েছে হস্তিদ্বার এবং দক্ষিণে রয়েছে অশ্বদ্বার।
ভোগ মণ্ডপের জন্য রয়েছে 4টি দরজা এবং নাট মন্দিরটি 16টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। আর ওই যে লক্ষ্মী মন্দিরের কথা বলেছিলাম, এটাই হচ্ছে লক্ষ্মী দেবীর মন্দির। এছাড়াও রয়েছে নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি ছোট ছোট দশাবতার মূর্তি। তো চলুন, এই পর্যন্তই ছিল দীঘার জগন্নাথ দেবের মন্দিরের গল্প। যতটুকু আমি জেনেছি, আমি জানতে পেরেছি, আপনাদেরকেও জানালাম। তো আপনারা কিন্তু জানাতে একদম ভুলবেন না আজকের পুরো ব্লগটা কেমন লাগলো। আর মন্দিরটা এইভাবেই একবার পুরোটা প্রদক্ষিণ করে আমরা এবার বেরিয়ে যাব। যখন আমরা মন্দিরে এসেছিলাম তখন মন্দিরের ওই চূড়ার ওপরের ধ্বজাটা হলুদ রঙের ছিল, এবং এখন যখন আমরা মন্দির থেকে বাইরে বেরোলাম দেখলাম ওটা লাল রঙের হয়ে গেছে। মানে ওখানে একজন উঠেছিলেন, অলরেডি এটা চেঞ্জ করা হয়ে গেছে। আকাশে একটু একটু করে এবার মেঘ জমা শুরু করে দিয়েছে, হয়তো বৃষ্টি আসতে পারে। যখন মন্দিরে এসেছিলাম তখন তো আপনাদের বললামই প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছিল, মার্বেলে জাস্ট পা দেওয়া যাচ্ছিল না, পা গরম হয়ে যাচ্ছিল। তো এখন বৃষ্টি আসতে পারে, আর এই ওয়েদারটাই আমার মনে হয় খুবই ভালো। আমার তো এরকম ওয়েদারই ভালো লাগে, রোদ্দুর আমার একদম পছন্দ না। তো চলুন, বেরিয়ে যাওয়ার শেষ মুহূর্ত, আর একবার ভিডিও করে নেওয়া, আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। তো লাস্ট মোমেন্টে আর একবার পুরোটা ভিডিও করে নিয়ে এবার ফাইনালি আমরা বেরিয়ে যাব। আপনাদের কিন্তু আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের কিন্তু কমেন্ট করে একটু জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার একটু করে দেবেন। আর আমাদের পাশে থাকার জন্য সবসময় যেটা বলি, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই কোনো ব্লগ আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।
গেটটা দিয়ে ঢুকেছিলাম, দেখতে পাচ্ছেন হয়তো এইটা দিয়ে আমরা ঢুকেছিলাম, আর বেরোচ্ছি আমরা এইটা দিয়ে। এসব দেখতে পাচ্ছেন বেরোচ্ছে, আমরা এইখান দিয়ে বেরোচ্ছি। এবং এইটায় সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা স্তম্ভে প্রত্যেকটা জায়গায় এখন চার্জ দেওয়ার জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় চার্জ দেওয়ার জায়গা, এবং ইভেন সুইচ বোর্ড আছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু খুব কড়াকড়িভাবে চেকিং হচ্ছে। আমরা দুটো গেট দিয়ে অ্যাকচুয়ালি ডালা কেনার জন্য অন্য গেটে গেছিলাম, সেখানেও প্রপারলি চেকিং হচ্ছে। এই যে বাইরে বেরোনোর পর, আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে দূরে দেখা যাচ্ছে চৈতন্য একটা গেট হয়েছে, একটা চৈতন্য দ্বার বলে একটা গেট হয়েছে। এই মন্দিরের বাইরের পথ, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো মন্দির থেকে ফিরে আমরা হোটেলের রুমেই চলে গেছিলাম। তারপর একটুখানি রেস্ট নিয়ে সন্ধে হতে বেরিয়েছি এই বিচের ধারে। আর বিচের ধারে এখন প্রচণ্ড পরিমাণে ভিড়, সন্ধেবেলা প্রচুর দোকানপাট বসেছে কেনাকাটির জন্য। তো এখন কিন্তু রাস্তাঘাট একদম গমগম করছে, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ভিড়। দূরে ওই ভদ্রমহিলাটিকে দেখুন, ওনার এতটুকু ভয় নেই, উনি একদম সমুদ্রের ধারে গিয়ে নাচানাচি করছে হাত তুলে। এত বড় বড় ঢেউ আসছে, তারপরে উনি একটু আগেই ভিডিও বানাচ্ছিলেন, রিলস করছিলেন। তো যাই হোক, এর আগের দিনে একটা বড় বিপদ ঘটে গেছে, সবাই বলছিল, দোকানদাররাও বলছিল যে একজন সমুদ্রে তলিয়ে গেছেন, তার বডি পুরো ভাসছিল। এখানে কন্টিনিউয়াসলি মাইকিং করছে, অ্যানাউন্স করছে যে অত ধারে যাবেন না, জোয়ারের সময় একদম নামবেন না সমুদ্রে। তো তারপরেও মানুষ সতর্ক নয়, অসাবধানতার জন্য কত বড় বড় বিপদ ঘটে যায়। তো চলুন এবার আমরা হোটেলে ফিরি। রাত প্রায় ওই 9টা 9:30টার মতো বাজে। অনেকক্ষণই এখানে বসেছিলাম, ঘোরাঘুরি করছিলাম, আর ভালো লাগছে না, এবার গিয়ে একটু রেস্ট নিতে হবে। হোটেলে ফিরে চলে এসেছিলাম আমরা। ফ্রেশ হয়ে এখন বসে আছি আমাদের রুমের ব্যালকানিতে, যেটা একদম ছোট্ট একটা ব্যালকানি। খুব পছন্দ হয়েছিল আমার, আগের ভ্লগে আপনাদের বলেছিলাম। সি ভিউ নয়, বাট গার্ডেন ভিউ টাইপের আছে। তো এখানে কিছুক্ষণ বসবো, দুজনে একটু গল্প করব, তারপর রুমে ফেরত যাব। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে এই পর্যন্তই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন।